হ্যালো এভরিওয়ান, ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদে তো সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম, বিশেষ করে আমি তো ঈদের কোনো ভিডিও দিতে পারি নাই আপনাদের সামনে। আর অনেক ব্যস্ততার মধ্যে আমার ঈদের দিনগুলো কেটে গিয়েছে। আসলে দেখি যে আপুরা ঈদের ব্লগ দিয়েছে অনেক সুন্দর সুন্দর, আমি তো দিতে পারি নাই। আসলে আমার ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি, কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই কিন্তু বাসাতেই। তো আমার ভাসুরেরা, তো সেই কারণে কিন্তু আমি কোনো পরিমাণে ভিডিও কিন্তু শ্যুট করতে পারি নাই। আর ঈদের পরের দিন, তার পরের দিন তো বাসায় কিন্তু মেহমান ছিল। তো মেহমান থাকলে তো বুঝতেই পারেন, মেহমান আসলে আরও গৃহিণীদের কিন্তু অনেক বেশি কাজ থাকে। তো 2 দিন 3 দিন আমার মেহমান ছিল বাসায়। আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরেও যেতে পারিনি, এত পরিমাণে ব্যস্ত ছিলাম। তো ফোন তো হাতে নেওয়ার সময়ই পাইনি, কখন ফোন হাতে নেব। তো গৃহিণীদের তো ব্যস্ততম সময়, যেহেতু ঈদ, কোরবানি ঈদে তো আমাদের বেশি বেশি ব্যস্ত কিন্তু থাকতে হয়। কারণ যেহেতু কোরবানি ঈদে আমাদের এক্সট্রা অনেক বেশি কাজ থাকে আর কি। আর আমি কিন্তু এখন দেখেন বাহিরে আমাদের বাগানটাতে এসেছি, আর অনেক পরিমাণে কিন্তু রোদ। কিন্তু গাছগুলো দেখেন, গাছের পাতাগুলো কত সুন্দর সবুজে ভরে গেছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে কিন্তু পরিবেশটা। তো ভাবলাম যেহেতু কোনো ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারি নাই, কোনো ভিডিও দিতে পারি নাই, তো সেই কারণে কিন্তু একটু এই বাগানের মধ্যে চলে আসলাম। এসে কিন্তু ক্যামেরাটা অন করলাম। আপুরা, আপনাদের ভিডিও কিন্তু আমি দেখতে সময় পাই নাই। তো ইনশাআল্লাহ আবার নিয়মিত আপনাদের সাথে থাকব, আপনাদের ভিডিও দেখব, আপনারাও আমার সাথে থাকবেন। যারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। তো আসলে আমি কিন্তু যার ভিডিও দেখি সেই ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করেই তারপরে লাইক কমেন্ট করি। তো আশা করব আপনারাও কিন্তু আমার এই ভিডিওগুলো অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন। তো আসলে অনেক বেশি গরম। তো ঈদের দিনেও কিন্তু আমাদের এদিকে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো নামাজের সময়টাতেও কিন্তু অনেক বৃষ্টি ছিল। আর এখন তো অনেক পরিমাণে রোদ, অনেক পরিমাণে গরম। তো বুঝতেই পারতেছেন আর কি, আপনাদের এলাকায় কেমন আমি জানি না, তবে আমাদের এলাকাতে অনেক পরিমাণে গরম। তো মনে হয় না যে রুম থেকে বের হয়ে বাইরে আসি। তো এইরকম একটা পরিস্থিতি আর কি। তো যেহেতু 2-3 দিন থেকে বা ভিডিও দিতে পারি নাই, সেই কারণেই কিন্তু আজকে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কিছু কথা বলা আর কি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। আর জায়গাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। তো ইনশাআল্লাহ রেগুলার হব, সবার সাথে থাকবো, সবাইকে ভালোবাসা দিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।